হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি কালী মন্দিরে। দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। আর এখানে হচ্ছে বনি, এখানে বনির হচ্ছে ভাইরাল আমি। বেরিয়েছে। এখন ঠাকুরকে অন্নপ্রসাদ দেওয়া হয়েছে। একটু পরেই ভোগের প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। আজকে হচ্ছে রটন্তী কালী পুজো। ভালো থাকে আমাদের মন্দির যদি খুব ভালো লেগে থাকে তা শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই দেবেন। রটন্তী কালী পূজার মাহাত্ম্য হল এটি মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালিত হয় এবং এর প্রধান উদ্দেশ্য দাম্পত্য কলহ দূর করা, বিচ্ছেদ হওয়া প্রেমকে মিলন করানো এবং জীবনের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করা। বিশেষত যারা জীবনে দাম্পত্য সুখ পাননি তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে এই তিথিতেই শ্রী রাধার কলঙ্ক মোচনের জন্য শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন এবং দেবীর মাহাত্ম্য রটনা হয়েছিল। সেই কারণে এর নাম রটন্তী। রটন্তী কালী পূজার মাহাত্ম্য: দাম্পত্য সুখ ও প্রেম। যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে বা প্রেম বিচ্ছেদ হয়েছে তাদের জন্য এই পূজা বিশেষ ফলপ্রদ। এর মাধ্যমে দাম্পত্য সুখ ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। কলঙ্ক মোচন। লোককাহিনী অনুসারে এই দিন শ্রী রাধার কলঙ্ক দূর করতে শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন, যা দেবীর মাহাত্ম্য প্রচার করে। তাই এর নামকরণ রটন্তী। দেবীর অলৌকিক রূপ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই দিনে দক্ষিণেশ্বরের গঙ্গায় দেবীর অলৌকিক রূপ দর্শন করেছিলেন বলে প্রচলিত, যা এই পূজার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।